নতুন রিন যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে পাউডার নতুনের মতো উজ্জ্বল। কি নিয়ে কথা হচ্ছে? একটু কাকারে একটু পরামর্শ দিতাম। আমি কই এই কাকারে চেয়ারম্যানের নির্বাচনী কাকার যে যোগ্যতা, কাকা পড়াশোনা জানা মানুষ। শুধু শুধু ঝামেলা নেওয়ার কি দরকার? আমি তো একাই আসতে পারবো, তাই না? হ্যাঁ, তুমি একা আসতে পারবা, কিন্তু আমি প্রতিদিন তোমাকে দিয়ে আসবো, প্রতিদিন তোমাকে নিয়ে আসবো। নিজের হাতে রান্না খেয়ে বলো স্বাদ কেমন। ব্যাস আস্তে যা ধর 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 আমাকে ধর 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 চল। ও আমি বন্ধ করতাম। একসাথে এই যে এই কি আছে আমি ছাড়া? আমি ছাড়া কি আছে তোমার? মেহরিন, আমি প্রথম দিন অফিসে যাবো, এই জন্য দোয়া করে দিতে বলছি। দোয়াই তো দিচ্ছি। নাক গলানো যাবে না, ছোট ছোট ব্যাপারগুলোকে আর প্রায়োরিটি দেওয়া যাবে না। আর জীবনের ভুলগুলো? জীবনে যত ভুল করেছিলাম এরা, আমাদের হাতে কয়টা প্রজেক্ট আছে? 6-7। জি স্যার, বলুন। আজ অফিসের প্রথম দিন, যদি কোনো কারণে মন খারাপ হয় তাহলে মনে রাখবেন আপনার এমন একজন আছেন যার কাছে আপনার হাসিটা তার জীবনের সবচেয়ে বড় অর্জন। আপনি জানেন না, এই মানুষটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তুই একটা কাজ কর, কয়েকদিনের জন্য একটু দেশের বাইরে থেকে কোথাও ঘুরে আয়। আমার ধারণা তুই একটু ফ্রেশ ফিল করবি। কিছু কিছু মানুষ আসলে চলে গেলেও তার কাজের স্মৃতিটা আসলে রয়ে যায়। কিছু স্মৃতি কাজের থেকে অনেক গভীর হয়ে থাকে বাবা। আমার বড় ছেলে ফাহাদে আমি এত লাই দিছি, এত আদর দিছি। যদি দেখে সাইন করতাম তাহলে তো এই বিপর্যয়ের মধ্যে পড়তে হতো না। ভাইজান, আমার মনে হয় এসব আসলে আমাদের ভাগ্যে লেখা ছিল। কিন্তু অফিসে সৌন্দর্যতার থেকে বেশি কাজটাই ইম্পর্টেন্ট। তারপরও ফ্রেন্ডলি রিলেশন থাকলে কাজটা করতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, কাজ করতে গেলে ফ্রেন্ডলি সম্পর্ক হতেই পারে। আমি আবুল কই থাকি। আরে বাপ রে বাপ, আমার নাম্বারটাও তার কাছে সেফ নাই। আরে আবুল ভাই, তোমার নাম্বার তো সেভ ছিল, চেঞ্জ করছো নাকি নাম্বার? মানে কাকা আছে, কাকি আছে, ফারান আছে, ফুফু আছে, সবাই তো আছে। আমার মেয়ে আপনার মতো একজন ভালো বাবা পেয়েছে। বাবার আদর, বাবার স্নেহ সবই ওর জীবনে আছে। সামিরের জন্য কলেজের ভিতরে কেমন জানি লাগতেছে, খালি খালি মনে পড়তেছে আমার সামির কই আছে। মেহেরিন, যে মানুষগুলোর উপর ভরসা করে তুমি সবকিছু করবে, একদিন ওই মানুষগুলোই তোমাকে ভেঙে চুর মার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদেরই গল্প নাটকের নিয়মিত দর্শকরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী ৪১তম পর্বে কি হতে পারে তা জানার জন্য। ৪০তম পর্বের শেষে কিছু অনুত্তরিত প্রশ্ন এবং নতুন কিছু টুইস্ট আমাদের সামনে এসেছে, যা নাটকের কাহিনীকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। মনে আছে ৪০তম পর্বে কি হয়েছিল? ফাহাদ ও মীরার নতুন শুরু, সমীর ও মেহরিনের গভীর ভালোবাসা এবং মেহরিনের অফিসের বসের অস্বাভাবিক আচরণ আমাদের নজর কেড়েছে। অন্যদিকে ফাহাদের মা বাবার গ্রামে চলে আসা এবং অতীতের কষ্টের স্মৃতিগুলো আমাদের আবেগপ্রবণ করেছে। আবুল ভাইয়ের হঠাৎ ফোন কল সমীর ও ফাহাদের জীবনে নতুন এক অস্থিরতা তৈরি করেছে। এখন আসি আগামী ৪১তম পর্বের সবচেয়ে বড় ধামাকার কথায়, যে টুইস্ট আপনাকে পুরোপুরি চমকে দেবে।
আপনি কল্পনাও করতে পারবেন না যে নাটকের কাহিনী কোন দিকে মোড় নিতে পারে। ফাহাদ কি শেষ পর্যন্ত তার বাবার বাড়ি ফিরে পাওয়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নেবে, নাকি সমীর এবং মেহরিনের সম্পর্কের মধ্যে কোনো নতুন ঝড় আসবে? গ্রামের নির্বাচনে চাচার প্রতিদ্বন্দ্বিতা নাটকের মোড় ঘুরিয়ে দিতে পারে। কি হবে তা জানতে হলে আপনাকে ৪১তম পর্বের প্রতিটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে হবে। কিন্তু তার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন। ফাহাদ কি সত্যিই তার ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবে, নাকি অতীতের ছায়া তাকে আবারও ভুল পথে চালিত করবে? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাটকটিতে সম্পর্কের টানাপোড়েন এক গুরুত্বপূর্ণ দিক। ফাহাদ এবং তার মা বাবার মধ্যে দীর্ঘদিন ধরে চলা মনোমালিন্য এবং বিশ্বাসঘাতকতার বেদনাদায়ক স্মৃতিগুলো আগামী পর্বেও তাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। অন্যদিকে সমীর এবং মেহরিনের সুন্দর সম্পর্কের মাঝে নতুন কোনো বাধা আসবে কিনা তা নিয়ে দর্শক মনে রয়েছে সংশয়। সম্ভাব্য ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দেওয়াছে না। ফাহাদের বাবার বাড়ি ফিরে পাওয়ার লক্ষ্যে যে পদক্ষেপ সে নিবে, তাতে তাকে হয়তো কোনো প্রভাবশালী প্রতিপক্ষের মোকাবিলা করতে হতে পারে। গ্রামে নির্বাচনের রাজনীতির মধ্যেও ষড়যন্ত্রের দানা বাঁধতে পারে, যা গল্পের কাহিনীকে আরও জটিল করে তুলবে। ফাহাদের মা বাবার গ্রামে চলে আসা এবং তাদের মানসিক অস্থিরতা দর্শকদের আবেগপ্রবণ করবে। ফাহাদের ভুল পদক্ষেপের কারণে তার মা বাবা যেভাবে কষ্ট পেয়েছেন তা দর্শকের মনে সহানুভূতি সৃষ্টি করবে। আজকের পর্বের শেষে এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে যা সত্যি হলে ফাহাদের জীবন পুরোপুরি বদলে যেতে পারে। সে কি সত্যিই নিজের ভুল শুধরে নতুনভাবে শুরু করতে পারবে, নাকি আবারও এমন এক পথে পা রাখবে যেখান থেকে ফিরে আসা অসম্ভব? আজকের ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ সামনে আসছে বড় টুইস্ট। গত ৪০তম পর্বে আমরা দেখেছি একসাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন। ফাহাদ এবং মীরার মধ্যে নতুন করে সম্পর্কের শুরু, যেখানে একটা শান্তি আর নতুন আশার আভাস ছিল। অন্যদিকে সমীর এবং মেহরিনের ভালোবাসা আরও গভীর হয়েছে, কিন্তু মেহরিনের অফিসের বসের অদ্ভুত আচরণ একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। সবচেয়ে ইমোশনাল ছিল ফাহাদের মা বাবার গ্রামে চলে যাওয়া। তাদের কষ্ট, অতীতের স্মৃতি সব মিলিয়ে দৃশ্যগুলো দর্শকদের মন ছুঁয়ে গেছে। আর ঠিক তখনই আবুল ভাইয়ের ফোন কল, যা পুরো গল্পে নতুন এক অস্থিরতা তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সব ঘটনার পর গল্প কোন দিকে যাবে? ফাহাদ কি সত্যিই নিজের ভুল বুঝতে পেরেছে, নাকি সে শুধু পরিস্থিতির চাপে নিজেকে বদলানোর অভিনয় করছে? এই জায়গাতেই গল্পটা আরও রহস্যময় হয়ে উঠছে। আগামী ৪১তম পর্বে আমরা দেখতে পারি এক বড় টার্নিং পয়েন্ট। ফাহাদ হয়তো তার বাবার বাড়ি ফিরে পাওয়ার জন্য প্রথম বড় পদক্ষেপ নিতে যাচ্ছে, কিন্তু এই পথটা মোটেও সহজ হবে না। সামনে থাকতে পারে নতুন প্রতিপক্ষ, নতুন ষড়যন্ত্র। অন্যদিকে সমীর এবং মেহরিনের সম্পর্কেও আসতে পারে নতুন ঝড়। মেহরিনের অফিসের পরিস্থিতি তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে, এবং গ্রামের নির্বাচন, এই একটি বিষয় পুরো গল্পকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। চাচার প্রতিদ্বন্দ্বিতা শুধু রাজনীতি নয়, পরিবারেও নতুন দ্বন্দ্ব তৈরি করতে পারে। যদি আমরা খেয়াল করি, ফাহাদের জীবনে বারবার এমন পরিস্থিতি এসেছে যেখানে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। এবারও কি সে একই ভুল করবে, নাকি সত্যি সে বদলাতে চাইছে? এখানেই গল্পের আসল সাসপেন্স। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় ফাহাদ সত্যিই তার ভুলগুলো শুধরে নতুনভাবে জীবন শুরু করতে পারবে, নাকি অতীতের ছায়া আবারও তাকে ভুল পথে নিয়ে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। চলুন আগে সংক্ষেপে না একটু ডিটেইলেই দেখি ৪০তম পর্বে কি কি ঘটেছে। সবচেয়ে বড় পরিবর্তন ছিল ফাহাদ এবং মীরার সম্পর্কে। দুজনের মধ্যে একটা নতুন শুরু, যেখানে আগের তিক্ততা কমে গিয়ে এসেছে এক ধরনের শান্তি। মনে হচ্ছিল হয়তো এবার ফাহাদ সত্যিই বদলাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি পরিবর্তন নাকি সাময়িক আবেগ? অন্যদিকে সমীর এবং মেহরিনের সম্পর্ক আরও গভীর হয়েছে। তাদের বোঝাপড়া, একে অপরের প্রতি বিশ্বাস সবকিছুই শক্তিশালী হচ্ছিল। কিন্তু ঠিক এখানেই আসে সমস্যা। মেহরিনের অফিসের বসের আচরণ, যা শুধু অস্বস্তিকর না, ভবিষ্যতের জন্য একটা বিপদের ইঙ্গিত।
এটা শুধু অফিসের বিষয় না, এটা তাদের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। আর সবচেয়ে ইমোশনাল অংশ, ফাহাদের মা বাবার গ্রামে চলে যাওয়া। তাদের চোখের জল, অতীতের স্মৃতি, ভাঙা সম্পর্ক সব মিলিয়ে দৃশ্যগুলো ছিল হৃদয়স্পর্শী। এই অংশটা অনেক দর্শকের মন ছুঁয়ে গেছে, কিন্তু সবকিছু ছাপিয়ে শেষে আসে সেই রহস্যময় ফোন কল, আবুল ভাইয়ের ফোন, যেটা পুরো গল্পের দিকটাই বদলে দিতে পারে। এখন আসল প্রশ্ন, এইসব ঘটনার পর গল্প কোন দিকে যাচ্ছে? ফাহাদ কি সত্যিই নিজের ভুল বুঝেছে, নাকি সে শুধু পরিস্থিতির চাপে ভালো হওয়ার চেষ্টা করছে? আমরা যদি আগের পর্বগুলো দেখি, ফাহাদ সবসময় একটা জায়গায় গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে। যখনই সে একটা সুযোগ পেয়েছে নিজেকে ঠিক করার, ঠিক তখনই সে এমন কিছু করেছে যা সবকিছু আবার ভেঙে দিয়েছে। এই কারণেই দর্শকদের মধ্যে একটা সন্দেহ কাজ করছে, এই পরিবর্তনটা কি স্থায়ী, নাকি এটা আবারও একটা ঝড়ের আগের শান্তি? এখানেই গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে। এবার আসি আসল প্রিভিউতে। ৪১তম পর্বে আমরা দেখতে পারি এক বড় টার্নিং পয়েন্ট, ফাহাদের লাইফে বড় সিদ্ধান্ত। ফাহাদ হয়তো তার বাবার বাড়ি ফিরে পাওয়ার জন্য প্রথম বড় পদক্ষেপ নিতে যাচ্ছে, কিন্তু এই পথটা সহজ হবে না। কারণ যেখানে সম্পত্তি, সম্মান আর অতীত জড়িত থাকে, সেখানে সবসময় নতুন শত্রু তৈরি হয়। নতুন প্রতিপক্ষ আসতে পারে, গোপন ষড়যন্ত্র শুরু হতে পারে, সমীর মেহরিন ট্র্যাক। মেহরিনের অফিসের সমস্যা এখন তাদের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়তে পারে। সমীর কি তাকে সাপোর্ট করবে, নাকি এই চাপ তাদের সম্পর্ক দুর্বল করে দিবে? গ্রামের নির্বাচন, গেম চেঞ্জার, এই একটি বিষয় পুরো গল্পকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। চাচার প্রতিদ্বন্দ্বিতা শুধু রাজনৈতিক না, এটা পারিবারিক দ্বন্দ্বেও রূপ নিতে পারে। পরিবার বনাম ক্ষমতা, সম্পর্ক বনাম স্বার্থ, এই কনফ্লিক্টটাই হতে যাচ্ছে ৪১তম পর্বের হাইলাইট। এখন একটু গভীরে যাই। আপনি যদি খেয়াল করেন, ফাহাদের জীবনে একটা প্যাটার্ন আছে। সে সবসময় আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, পরে সেই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হয়। এই সাইকেলটা বারবার রিপিট হয়েছে। এখন প্রশ্ন, এইবার কি সে এই চক্র ভাঙতে পারবে, নাকি আবারও একটা ভুল সিদ্ধান্ত তার সবকিছু শেষ করে দেবে? আরেকটা গুরুত্বপূর্ণ ক্লু, আবুল ভাইয়ের ফোন কল। এই চরিত্রটা সাধারণত তখনই আসে যখন গল্পে বড় কোনো টুইস্ট আসতে যাচ্ছে, মানে সামনে বড় কিছু ঘটতে যাচ্ছে যা পুরো স্টোরি লাইন বদলে দিতে পারে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় ফাহাদ সত্যি বদলাবে, নাকি আবারও তার অতীত তাকে টেনে নিয়ে যাবে? আর সমীর মেহরিন, তাদের সম্পর্ক কি টিকে থাকবে এই চাপে? একটা মানুষ কতবার ভুল করলে তাকে শেষ সুযোগ দেওয়া যায়? ফাহাদ কি সেই শেষ সুযোগটা পেতে যাচ্ছে, নাকি এবারই তার জীবনের সবচেয়ে বড় পতন আসছে? এটা আমাদেরই গল্প। নাটকের শেষ পর্ব এমন একটা জায়গায় থেমেছে যেখানে প্রতিটা সিদ্ধান্ত জীবন বদলে দিতে পারে। আর বিশ্বাস করুন, পর্ব ৪১ হতে যাচ্ছে আগের সব পর্বের চেয়ে আলাদা। একদম ডিপ লেভেলে ব্রেকডাউন করব এটা আমাদেরই গল্প নাটকের আসন্ন ৪১তম পর্ব। এই ভিডিও শেষে আপনি নিজেই বুঝতে পারবেন গল্পটা কোন দিকে যাচ্ছে। চলুন একটু ফিলিং নিয়ে রিক্যাপ করি। ফাহাদ আর মীরার সম্পর্ক, এটা যেন একটা ভাঙা কাচের মতো। আবার জোড়া লাগছে, কিন্তু দাগ রয়ে গেছে। তাদের মধ্যে নতুন করে শুরুটা সুন্দর ছিল, কিন্তু ভেতরে ভেতরে কি সব ঠিক হয়েছে? এই প্রশ্নটাই আসল। অন্যদিকে সমীর আর মেহরিন, তাদের সম্পর্কটা ছিল স্টেবল, পিওর, কিন্তু মেহরিনের অফিসের বসের আচরণ একটা রেড সিগন্যাল। এই বিষয়টা ছোট না, এটা ভবিষ্যতে বড় ঝামেলার কারণ হতে পারে। আর সবচেয়ে কষ্টের অংশ, ফাহাদের মা বাবার গ্রামে চলে যাওয়া। এই সিনটা শুধু একটা ঘটনা না, এটা ছিল একটা ইমোশনাল রিসেট পুরো গল্পের জন্য। তারপর শেষে সেই ফোন কল আবুল ভাই। এই নামটা মানেই সমস্যা, টেনশন, টুইস্ট। এখন একটু মাথা খাটাই, ফাহাদ আসলে কেমন চরিত্র? ইম্পালসিভ, ইমোশনাল এবং সবচেয়ে বড়, আনস্টেবল। সে ভালো হতে চায়, কিন্তু ঠিক সময়েই ভুল করে বসে। এই টাইপের চরিত্ররা রিয়েল লাইফেও ডেঞ্জারাস, কারণ আপনি কখনো প্রিডিক্ট করতে পারবেন না তারা কি করবে। এখন প্রশ্ন,
এইবার কি সে নিজেকে কন্ট্রোল করতে পারবে, নাকি আবারও একটা ভুল সব শেষ করে দেবে? এখানেই সাসপেন্স। এবার কল্পনা করুন, পর্ব 41 শুরু হচ্ছে। ফাহাদ একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। হয়তো সে তার বাবার সম্পত্তি বা সম্মান ফিরে পেতে চায়, কিন্তু এই জায়গায় সবসময় আসে কনফ্লিক্ট। নতুন চরিত্র, পুরনো শত্রু, গোপন প্ল্যান। সমীর, মেহরিন তাদের জীবনে ঢুকে পড়বে। বাইরের সমস্যা। সমীর কি স্ট্রং থাকবে, নাকি পরিস্থিতি তাকে বদলে দেবে? গ্রামের নির্বাচন, এটা শুধু ব্যাকগ্রাউন্ড না, এটা মেইন ট্রিগার হতে পারে। পরিবার ভেঙে যেতে পারে, সম্পর্কগুলো টক্সিক হয়ে যেতে পারে। এই একটাই ট্র্যাক পুরো গল্পকে ডার্কার করে দিতে পারে। একটা জিনিস খেয়াল করেছেন, ফাহাদের জীবনে যখনই সব ঠিক হতে থাকে, ঠিক তখনই একটা ডিস্টারবেন্স আসে। মানে স্টোরি প্যাটার্ন রিপিট হচ্ছে, এটা স্ক্রিপ্টের ইঙ্গিত। সামনে বড় কিছু খারাপ হতে পারে, অথবা একটা আনএক্সপেক্টেড রিডেমশন আসতে পারে। আর আবুল ভাইয়ের কল, এইটা 100% বিল্ড আপ ফর টুইস্ট। এখন আপনার পালা। আপনি কি মনে করেন, ফাহাদ চেঞ্জ করবে, নাকি কমপ্লিটলি ব্রেকডাউন করবে? আর একটা ইন্টারেস্টিং প্রশ্ন, আপনি হলে ফাহাদের জায়গায় কি করতেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ধরুন আপনার জীবনের সবকিছু আবার ঠিক হতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে যদি অতীত ফিরে আসে। ফাহাদের জীবন এখন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে। একদিকে নতুন শুরু, অন্যদিকে পুরনো ভুলের ছায়া। কিন্তু যদি বলি, পর্ব 41-এ এমন কিছু ঘটতে পারে যা কেউ ভাবেইনি। এটা আমাদেরই গল্প, এখন এমন একটা স্টেজে যেখানে প্রতিটা ছোট ঘটনা বড় পরিণতি নিয়ে আসতে পারে। ফাহাদ আর মীরা, তাদের সম্পর্কটা যেন একটা ঝড়ের পরের নীরবতা। সবকিছু শান্ত, কিন্তু সেই শান্তির নিচে লুকিয়ে আছে অনেক না বলা কথা। এই সম্পর্ক কি সত্যি হিল হচ্ছে, নাকি এটা শুধু সময়ের খেলা? অন্যদিকে সমীর আর মেহরিন, তাদের সম্পর্কটা ছিল সেফ জোন, কিন্তু এখন সেই জায়গাতেও ফাটল ধরার ইঙ্গিত। মেহরিনের অফিস, একটা ছোট সমস্যা মনে হলেও এটা হতে পারে বড় ঝড়ের শুরু। আর ফাহাদের মা বাবা, তাদের গ্রামে চলে যাওয়া মানে শুধু দূরত্ব না, এটা ছিল একটা ইমোশনাল সেপারেশন। এই সিদ্ধান্ত ফাহাদের ওপর কতটা প্রভাব ফেলবে, এটাই এখন বড় প্রশ্ন। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। হোয়াট ইফ ফাহাদ আবারও ভুল করে? হ্যাঁ, এই সম্ভাবনাটা অনেক বেশি, কারণ তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখনো কমপ্লিট না। হোয়াট ইফ মীরা এবার তাকে আর সুযোগ না দেয়? এইটা হলে গল্পটা কমপ্লিটলি অন্যদিকে চলে যাবে। হোয়াট ইফ আবুল ভাই আসলে বড় কোনো পরিকল্পনা নিয়ে আসছে? এই ফোন কলটা ক্যাজুয়াল না, এটা হতে পারে একটা ট্র্যাপ। হোয়াট ইফ গ্রামের নির্বাচন থেকেই বড় কনফ্লিক্ট শুরু হয়? রাজনীতি প্লাস পরিবার সমান বিস্ফোরণ। এই থিওরিগুলো যদি একসাথে সত্যি হয়, তাহলে 41তম পর্ব হতে পারে সবচেয়ে ইন্টেন্স এপিসোড। আমার প্রেডিকশন কি বলছে জানেন? ফাহাদ একটা রিস্কি ডিসিশন নেবে, যেটা ইনিশিয়ালি ভালো মনে হবে, কিন্তু পরে সমস্যা তৈরি করবে। মীরা ইমোশনালি ডিস্টেন্স হয়ে যেতে পারে, সমীর মেহরিন রিলেশনশিপ টেস্টের মধ্যে পড়বে, আর সবচেয়ে বড় একটা আনএক্সপেক্টেড টুইস্ট আসবে, যা কেউ অ্যান্টিসিপেট করেনি। এই টুইস্টটাই গল্পের টোন চেঞ্জ করে দিতে পারে। এই নাটকটা শুধু রিলেশনশিপ নিয়ে না, এটা ডিসিশন নিয়ে, এটা কনসিকোয়েন্স নিয়ে, এটা সেকেন্ড চান্স নিয়ে। ফাহাদের গল্পটা আসলে আমাদের অনেকের গল্প। আমরা সবাই কখনো না কখনো ভুল করি, কিন্তু সবাই কি সেই ভুল ঠিক করতে পারি? ফাহাদ এবার যা করতে যাচ্ছে, এটা যদি সত্যি হয়, তাহলে সব শেষ। হ্যাঁ, আমি সিরিয়াস। এটা আমাদেরই গল্প নাটকের 40তম পর্বের শেষে এমন একটা ক্লু দেওয়া হয়েছে, যেটা বেশিরভাগ মানুষ খেয়ালই করেনি। আর সেই ক্লুটাই প্রমাণ করে পর্ব 41-এ একটা বড় ধ্বংস আসছে। ফাহাদ প্লাস মীরা থেকে রিলেশন রিসার্চ, সমীর প্লাস মেহরিন অ্যারো ডিপ কানেকশন, টিক মা বাবা অ্যারো গ্রামে চলে যাওয়া, টিক আর শেষে অ্যারো আবুল ভাইয়ের কলসব কিছু দেখলে মনে হয় গল্পটা কাম হয়ে গেছে। বাট দিস ইজ দ্য প্রবলেম, এই শান্তিটাই ফেক। কারণ ড্রামা সবসময় এক্সপ্লোড করার আগে একটা ফেক পিস তৈরি করে।
এখন আসল কথা শুনো, ফাহাদ চেঞ্জ হয়নি। হ্যাঁ, সে বিহেভ করছে যেন চেঞ্জ হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে সে আগের মতোই ইম্পালসিভ। আর এইটাই সবচেয়ে ডেঞ্জারাস ফেজ, কারণ এই সময় মানুষ সবচেয়ে বড় ভুল করে। আমার থিওরি কি বলছে জানো? ফাহাদ একটা রাইট ডিসিশন নিতে যাবে, কিন্তু সেটা রং হয়ে যাবে। সে কাউকে ট্রাস্ট করবে যে অ্যাকচুয়ালি তাকে ইউজ করবে, আর এই সব কিছুর পেছনে থাকতে পারে আবুল ভাই এই ফোনটা র্যান্ডম না, এইটা ট্রিগার। এখন ইম্যাজিন করো, পর্ব 41-এ ফাহাদ একটা সিদ্ধান্ত নেয়, যেটা ইনিশিয়ালি ভালো মনে হয়, কিন্তু সেটা তার ফ্যামিলিকে আরও দূরে ঠেলে দেয়। মীরার ট্রাস্ট আবার ভেঙে যায়, এবং সবচেয়ে খারাপ, সে আবার সেই জায়গায় ফিরে যায় যেখান থেকে সে বের হতে চাচ্ছিল। এইটা হবে ফুল সার্কেল ট্র্যাজেডি। আর শুধু ফাহাদ না, সমীর প্লাস মেহরিন এই রিলেশনশিপও সেফ না। অফিস প্রবলেম থেকে পার্সোনাল লাইফে ঢুকবে, মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হবে, এবং গ্রামের ইলেকশন, এটা শুধু পলিটিক্স না, এটা ফ্যামিলি ওয়ার হয়ে যেতে পারে। এখন অনেস্টভাবে বলো, ফাহাদ কি ডিজার্ভ করে আরেকটা চান্স, নাকি এবার তার ডাউনফল হওয়াই উচিত? কমেন্টে চেঞ্জ বা এন্ড লিখে জানাও। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে আগামী পর্বের কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ সবাইকে।